বিসমিল্লাহির রহমানির রহিম। এইচকে প্লাস ড্রপশিপিং থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কার্জন আজকে দেখাবো আপনারা কিভাবে এইচকে প্লাস ড্রপশিপিংয়ে একজন রিসেলার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং কিভাবে অর্ডার এনে আমাদের ওয়েবসাইটে অর্ডারগুলো সাবমিট করবেন। তো আসলে অনেকেই বলে যে আসলে আমরা কিভাবে বিনা পুঁজিতে ব্যবসা করব। আসলে বিনা পুঁজিতে ব্যবসা বলতে আসলে এটাকে বলে ড্রপশিপিং বিজনেস। এটা বাহিরে খুব জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে এটা অতটা জনপ্রিয় না। তো আমাদের কাছে আপনি হিউজ পরিমাণ কালেকশন পাবেন, যেমন আপনি মেন্সের যদি কালেকশন দেখায় দেখুন আসলে। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে আপনি এ টু জেড এসকে প্লাস ড্রপশিপিং এর সাথে আপনি এ টু জেড সবকিছু মানে বুঝতে পারবেন যে আসলে আমি কি কি নিয়ে আলোচনা করছি বা কি কি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি ব্যবসাটা করবেন। আহ, হয়তো একটু ভিডিওটা একটু বড় হবে, তো যদি যারা আসলে লেডিস আইটেম নিয়ে কাজ করেন, মেয়েদের পোশাক বা অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবেন, তাদের জন্য হাজার হাজার প্রোডাক্ট আছে। যারা আসলে হোম অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কাজ করে তাদের দেখবেন যে আসলে অনেক প্রোডাক্ট ব্যারেন্ডার থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে, যেটা আসলে অগণিত প্রোডাক্ট। তো আপনি খুব ভালোভাবে রিসেলিং করতে পারবেন। যারা আসলে গ্যাজেট বা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করেন, তো তাদের জন্য আসলে আমাদের এখানে প্রায় শত শত কালেকশন বা প্রোডাক্ট আছে। আসলে আপনি যদি এত প্রোডাক্ট নিয়ে যখন আপনি নিজে বিজনেস করবেন, তো আসলে সম্ভব না। এত প্রোডাক্ট যদি আপনি স্টক করে রাখতে চান তো সম্ভব না। এটা আসলে যারা আসলে ড্রপ শিপিং করে বা ড্রপ শিপিং সাপ্লায়ার, তারা এই প্রোডাক্টগুলো দিতে পারে এই কারণে যে আসলে তাদের সোর্সিং থাকে অনেক বড়। আর আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি একজন উদ্যোক্তা, বাট আমি আগে থেকে ব্যবসা করতাম না। আগে থেকে আমি পড়াশোনা করতাম। তো এই ব্যবসার সাথে আমার 5 ভাই, তো ওনরা আমার 4 ভাই, ওনরা আগে থেকে ব্যবসা সাথে জড়িত, প্রায় 8-9 বছর ধরে ব্যবসার সাথে এরা জড়িত। আমি পড়াশোনা করছি, পাশাপাশি আমি ড্রপ শিপিং নিয়ে আগাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও ভালো কিছু করব। এবং সামনে আসলে চিন্তা আছে যে আমি রিসেলারদের জন্য ভালো একটা ডেকোরেশন করে এসিটিসি লাগে একটা অফিস করে দেবো ওদের, যাতে রিসেলাররা তাদের নিজের সব বলে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও সবগুলা করতে পারে। আর আমার জানার মধ্যে কোনো রিসেলার বা যতগুলো রিসেলার কোম্পানি আছে কেউ কিন্তু হোলসেল করে না, কিন্তু আমরা একমাত্র হোলসেল করি এই কারণে যে আসলে আমাদের বিজনেসটাই হলো হোলসেল রিলেটেড। তো যারা আসলে ঘড়ি নিয়ে কাজ করবেন তাদেরকে আমি বলবো যে দেখুন আমাদের ঘড়ির কালেকশন, আপনি এত ঘড়ি যদি স্যাম্পল হিসেবে রাখেন একটা দোকানও আটবে না। মানে এত মানে একটা দোকানে যদি স্টক করে সেল করতে চান তো অনেক বড় একটা শপ লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের কাছে এত পরিমাণ ঘড়ি আছে। তো আমাদের এখানে 75% প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব ইম্পোর্ট দ্বারা আনা, এবং আমরা সবসময় কোয়ালিটির দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি শুধু আপনাদের স্ক্রল করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আসলে কি কি প্রোডাক্ট আছে আমাদের কাছে। তো যা এইসব প্রোডাক্টগুলো আপনি আপনার মতো মার্কেটিং করে সেল করতে পারবেন কোনো প্রকার বিনিয়োগ ছাড়া। আমাদের প্রতিটা প্রোডাক্টে দেখবেন যে প্রতিটা প্রোডাক্টে আমাদের ডেসক্রিপশন থেকে শুরু করে সব দেওয়া আছে, ডিটেলস পর্যন্ত দেওয়া আছে। আপনি যে প্রোডাক্টে নিয়ে কাজ করেন না কেন, ওই প্রোডাক্টে ধরেন যে একটা ডেসক্রিপশন পাবেন। হ্যাঁ, ওই প্রোডাক্টের যা স্টক থেকে শুরু করে এ টু জেড পাবেন। তো চলুন এখন আমরা ভিডিওটি শুরু করি। এবং যারা আসলে মানে আমি আপনাদের আবারও অনুরোধ করছি যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। এটা মোবাইল বা কম্পিউটার সেম, আমাদের প্রসেসিং কাজ কাম যা আছে সব সেম। যে মোবাইল থেকে মানে বিজনেসটা পরিচালনা করতে চান সে মোবাইল থেকে করতে পারবেন, আর যে আসলে চাচ্ছেন যে না তার যার পিসি আছে সেও করতে পারবেন। তো প্রথমে আপনারা ডান সাইডে আর মোবাইলের নিচের ডান সাইডে আপনারা লগ ইন একটি বাটন পাবেন। তো এখান থেকে আপনারা প্রথমে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনাদের আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব যাতে আপনি সুন্দরভাবে একটি রিসেলার অ্যাকাউন্ট করতে পারেন। অবশ্যই এখানে আপনি কি একটি নাম দিবেন, আপনার যে নামটা ভোটার আইডি কার্ডে আছে ওই নামটি দেওয়ার চেষ্টা দিবেন, এবং আপনার একটি কোম্পানির নাম। অনেকে দেখি যে A9
তারপর সি বি এই ধরনের নাম দেন, তো এটা আসলে কোম্পানির নাম হয় না। আপনি যেটাই দেন না কেন একটি সুন্দর প্রোফাইলে, যেমন সামিয়া ফ্যাশন, লামিয়া ফ্যাশন, তারপর আব্বাস ফ্যাশন, বিভিন্ন ছেলেমেয়ের নাম আছে, বা আপনি আপনার এই ধরনের ওই ধরনের নাম দেন যেটা আসলে ইউনিক হয়, একটা মানে কোম্পানি বা একটা শপ বলে বিবেচনায় আসে। ঠিক আছে? তো তারপরে আপনার এখানে আপনার একটি ভেরিফাই ফোন নাম্বার দিবেন, তো এই নাম্বার আপনাকে ফোন দেওয়া হবে, তারপরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো আমরা আমার সর্বপ্রথম ইচ্ছা যে যারা আসলে মানে উদ্যোক্তা, যারা আসলে স্টুডেন্ট বা হাউস ওয়াইফ বা একটা জব করছে পাশাপাশি এটা করবে, তাও আমি চাচ্ছি না, এই কারণে আমি তাদের অ্যাক্টিভেশন ফিটা পর্যন্ত ফ্রি করে দিয়েছি, যে যে আসলে আসলে ব্যবসা করতে চায় তাকে ফ্রি ব্যবসা করতে দিতে হবে। এবং যদি আপনি আর একটু ভালো মানের প্রফিট চান, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে হোলসেল নিয়েও আরও ভালো ব্যবসা করতে পারবেন। বাট আপনি যে আমার থেকেই প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না, আপনি মার্কেট জাস্টিফাই করে আমার থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমি আপনাকে বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি দিচ্ছি কিনা এটা হলো মেন বিষয়। হ্যাঁ, তো আমি যেহেতু ড্রপ শিপার, আমার তো অনেক প্রোডাক্টই থাকতে পারে। তো সব প্রোডাক্ট যে আমি নিজে ইম্পোর্ট করি তা না, বা সব প্রোডাক্ট যে আমি নিজে তৈরি করি তাও না। তো আমাদের বা আমাদের নিজস্বভাবে তৈরি হয় তাও না, আমাদের নিজস্ব অনেকগুলো ব্র্যান্ড আছে, বাট আমি চাচ্ছি যে না, আমার মতো করে একটা ব্র্যান্ড হবে, সেটা হলো এইচকে প্লাস। তো এটা সবাই আমাকে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভালো সার্ভিস দেব, যাতে রিসেলাররা খুব কম পুঁজিতে একটি ব্যবসা দাঁড় করাতে পারে। এবং ভবিষ্যৎ মানে আপনি যে কাজটাই করেন না কেন, আপনাকে চিন্তা ভাবনা থাকতে হবে যে না, আপনার এই ব্যবসাটা ধীরে ধীরে বড় হবে। আর রিসেলিং ব্যবসাটা আপনি প্রথমে বিনা পুঁজিতে করেন, বাট আপনি অনেকগুলো আইটেম নিয়ে কাজ করেন, যেমন একবার শার্ট নিয়ে করেন, একবার মেন্স নিয়ে করেন, ওমেন্স নিয়ে করেন, গ্যাজেট নিয়ে করেন। আপনি দেখেন যে আপনি কোনটা ফিল করে। ঠিক আছে? আপনি এটা কিছু সময় সময় ব্যয় করলেন, ওটা কিছু ব্যয় করলেন, তারপরে আপনি একটা সাজেস্টে আসলেন যে আসলে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করবেন। এবং আসলে বর্তমানে ধরেন যে ফেসবুক বর্তমানে সেলসের জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম। এখানে আপনি ফ্রিভাবে অনেক কিছু সেল করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। তো এই রিলেটেড ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন আসলে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করবেন। তো চলুন আমরা আসলে একটি রিসেলার লগ ইন করি, লগ ইন করে আপনাদের দেখাই। অবশ্যই অনুরোধ করব, আপনারা একজন রিসেলার হিসেবে যদি এইচকে প্লাসের সাথে কাজ করতে চান, এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রতিটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমি বলার চেষ্টা করব। তো আপনি যখন রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আপনি এরকম একটি উইন্ডো পাবেন, এটা মোবাইল হোক আর কম্পিউটার হোক, সেম এরকমই হবে। প্রথমে আমি ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করি, সরি। আপনি রিসেলার হিসেবে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে আসার পরে টুডে মানে আজকে কি কয়টা অর্ডার আছে আপনার, এবং নিউ অর্ডার আপনার নতুন কয়টা অর্ডার আছে। ঠিক আছে? টোটাল অর্ডার আইটেম, পেন্ডিং, অ্যাপ্রুভাল, ঠিক আছে, প্যাকেজিং, শিপমেন্ট, ডেলিভার্ড, ক্যান্সেল, রিটার্ন, সব কিছু আপনি মানে ম্যানুয়ালি দেখতে পারবেন আপনার এখান থেকে। আপনার কত টাকা কস্ট হচ্ছে, মানে আপডেট সব কিছু এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন। তো আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি কিভাবে উইথড্র রিকোয়েস্ট করবেন। তো এখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে ক্যাশ নেবেন, রকেট, বিকাশ, ব্যাংক, আপনি যেটাই নেন না কেন এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট বসাই দিবেন, আপনার কত টাকা জমা হয়েছে। তো 840 টাকা। তো আপনি 840 টাকা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে আপনাকে মানে রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে আপনাকে টাকাটা পে করে দেবে ইনশাল্লাহ। তারপরে আমরা আলোচনা করব অর্ডার নিয়ে। তো অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্টে আসার পরে আপনি গিয়ে এখানে আপনার অর্ডারগুলো আপডেটগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো এইখানে আপনি কি স্টেট কোরিয়ার সার্ভিসের লিঙ্কও দেওয়া থাকবে, ট্র্যাকিং লিঙ্ক। তো এখানেও আপনারা ক্লিক করে অর্ডারগুলো দেখতে পারবেন। তো এখন এটা চলে গেল, তারপরে আমরা দেখাবো অ্যাড অর্ডার। আপনি একজন প্রথম রিসেলার হিসেবে বিভিন্ন জায়গাতে মার্কেটিং করে আপনি যখন একটা অর্ডার আনবেন, তখন অর্ডার আনার পরে আপনি ধরেন যে একটি অর্ডার আনছেন, আনার পরে তার ফোন নাম্বার দিবেন, তার নাম দিবেন, তার ঠিকানা দিবেন। ঠিক আছে? সে যদি ঢাকার বাইরে হয় তো ঢাকার বাইরে দিবেন। দেওয়ার পরে এখানে একটা প্রোডাক্টের কোড দিবেন আপনি। ঠিক আছে? ধরুন যে আমি একটা আনুমানিক সংখ্যার একটা কোড দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এটার অ্যাডমিন প্রাইস আছে আপনার 500 টাকা,
এবং কত পিস নিতে চান। ধরেন আপনি এখানে 2 পিস অর্ডার করলেন সাপোজ, কাস্টমারকে শিপিং চার্জ ঢাকার বাইরে 100 টাকা 120 টাকা ডিসকাউন্ট যদি কাস্টমারকে দেন, ধরেন আপনি কি 50 টাকা ডিসকাউন্ট দিলেন, কাস্টমার আপনাকে পেইড করছে কত টাকা, ধরেন আপনাকে 200 টাকা পেইড করছে, ঠিক আছে। তো এখন অনেকের প্রশ্ন থাকবে, সেটা হলো যে আমি একই কাস্টমার 2-3টা প্রোডাক্ট অর্ডার করছে, তো সেই প্রোডাক্টগুলো আমি কিভাবে দেব। তো চলুন আমরা একটা কোড টাইপ করি। আমি একটা আনুমানিক কোড টাইপ করলাম, তো চলে আসলো। তো এখন এটা চলে আসছে। তো এইখানে ধরেন যে কাস্টমার কয়টা অর্ডার করছে, সাপোজ ধরেন যে আপনার 1 পিসি অর্ডার করছে, ঠিক আছে। এখন এখানে কিন্তু অটোমেটিক বসে গেছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি যদি এই প্রোডাক্টও যদি ডিসকাউন্ট থাকে 300 টাকা 100 টাকা আরও, যেমন এই প্রোডাক্টের সেলিং প্রাইস দেওয়া আছে, সেল প্রাইস মানে আপনি সেল করছেন এটা 1050 টাকা, তো আপনি চাচ্ছেন যে না এই প্রোডাক্টটা তো আমি 1050 টাকা সেল করি নাই, আমি আরও বেশি করছি, তাহলে 1550 টাকা, ঠিক আছে। এই প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস হলো 590 টাকা, আর এই প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস হলো 500 টাকা, ঠিক আছে। তো আপনি এইভাবে আপনার প্রোডাক্টের প্রাইস কাস্টমাইজ করতে পারবেন। এখানে ধরেন যে এই প্রোডাক্টে কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছেন কত টাকা, মানে 1500 টাকা আপনার ফেসবুকে মানে এরকমভাবে পোস্ট করা ছিল যে 1500 টাকার প্রোডাক্টে 500 টাকা ডিসকাউন্ট বা 75% ডিসকাউন্ট এরকম, ঠিক আছে। তো আপনি ডিসকাউন্ট এখানে ধরুন আগে ছিল 50 আর এখন হলো ওই প্রোডাক্টটা ধরেন 500, তাহলে 550 টাকা, ঠিক আছে। এখানে প্রফিট অ্যামাউন্ট আপনার 1435 টাকা আপনার প্রফিট অ্যামাউন্ট এই অর্ডারে থাকবে। তো আমরা এটা সাবমিট করে দিলাম। তো অনেকের প্রশ্ন থাকবে যে আসলে ভাই এখানে ডাবল অর্ডার করেন কিভাবে এইভাবে। তো এটা আসলে আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে আসলে আপনারা একটি অর্ডার কিভাবে জেনারেট করবেন বা একাধিক অর্ডার, যেমন আরও প্রোডাক্ট আপনি জেনারেট করেন না, সমস্যা নেই। আপনার যদি আমি আনুমানিক দিচ্ছি, একটি জিন্স প্যান্ট সে অর্ডার করলো, তো ধরেন যে একটি জিন্স প্যান্ট যখন অর্ডার করবে তার সাইজ ধরেন 36 পর্যন্ত আছে, এটার কয় পিস নেবে, ধরেন 3 পিস, ঠিক আছে। এই প্রোডাক্টটা ধরেন যে আমাদের এখানে 17 আপনি 1250 টাকা সেল করছেন, হ্যাঁ। 50 টাকা হলো আমাদের অ্যাডমিন প্রাইস, মানে এই যে অ্যাডমিন প্রাইস, ঠিক আছে। তো এখন আপনি এটা কত সেল করছেন, ধরেন আপনি 2000 টাকা সেল করছেন, ঠিক আছে। 2000 টাকা সেল করার পর এখানে যদি আরও ডিসকাউন্ট বসেন যে প্যান্ট কালারটা আমি আরও এই যে প্যান্ট নিচ্ছে প্যান্টের জন্য তাকে আমি 2000 টাকা ছিল আরও 10 ডিসকাউন্ট দিলাম, তাকে আমি ধরেন যে 300 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে আমি 830 টাকা টোটাল। তো এখানে অটোমেটিক মানে বসে যাবে, দেখেন আমি যদি 1000 টাকা দিই, ঠিক আছে, অটোমেটিক বসে যাবে, দেখেন মানে আপনার যা এখানে যা দিবেন তা অটোমেটিকই বসবে, তো আপনার মতো করেই বসতেছে, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন পেইড, আর কাস্টমার আপনাকে পেইড করছে কত, ধরেন যে আপনাকে 500 টাকা পেইড করছে, ঠিক আছে। তো আপনাকে আপনার সব জিনিস অটোমেটিক বসবে, তো টেনশন করার কিছু না। তারপরে আপনি অর্ডারটা সাবমিট করে দেন। এখন একটা বিষয়, সেটা হলো যে অনেকেই অর্ডার সাবমিট করে বাট এখানে এসে অ্যাপ্রুভ করে না আর কি। তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্রুভ করে দেবেন, হ্যাঁ। এটা অ্যাপ্রুভ না করা পর্যন্ত আমরা আসলে তখন মানে শিপমেন্টে নিব না, তো তখন পর্যন্ত আপনার কাছে ক্যান্সেলের অপশন থাকবে। যখন আপনি অ্যাপ্রুভ করে দিবেন তারপরে আর আপনার কাছে আমরা যখন মানে প্যাকেজিংয়ে ঢুকাবো তারপরে এটা আপনি ক্যান্সেল করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে মানে শিওর আমার এই প্রোডাক্টটা যদি অর্ডার কনফার্ম হয়ে যায় তো আমাকে এখানে অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ না করা পর্যন্ত আমরা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে যাবে না। তো অবশ্যই আপনি অ্যাপ্রুভ করার পরে আমাদের কাছে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার আগে আপনার কাছে প্রোডাক্টটা থাকবে, আপনি এডিট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। মানে একটা ওয়েবসাইটে যা থাকে, যে সুবিধাগুলো থাকে একটা রিসেলার প্যানেলে, আমরা সেম সুবিধা দেওয়ার চেষ্টা করছি। তা এখন এটা চলে গেল। তো এখন হলো প্রোডাক্ট লিস্ট। তো অনেকে বলে যে আসলে ভাইয়া আপনাদের প্রোডাক্ট কিভাবে আমি খুঁজবো, মানে আমার অ্যাডমিন প্রাইসটা কিভাবে খুঁজবো। তো আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, সার্চ উইথ প্রোডাক্ট কোড বা প্রোডাক্টের নেম, মানে দুটোর একটা দিলে আপনি প্রোডাক্টটা সহজে খুঁজে পাবেন। বা আপনি চাচ্ছেন যে না আমি আমার মতো করে কাস্টমাইজ করে খুঁজতে পারবো, তো সেই ক্ষেত্রে খুঁজতে চাই, তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনি মেন্স কালেকশনে গেলেন, এখানে আপনি শার্ট দিলেন, ঠিক আছে। তো শার্টে দেখবেন যে দুনিয়ার শার্ট আছে, হ্যাঁ। প্রায় দেখাই, মানে শার্টই আছে প্রায়
43টা। তো আপনি চাচ্ছেন যে আরো কম শার্ট আসুক, তো তখন আপনি ধরেন যে ফর্মাল শার্ট দিলেন। তো ফর্মাল শার্টে কতগুলো আছে? 57টা। এখন চিন্তা করেন ভাই, আসলে আপনি যদি 57টা শার্ট যদি আপনি পাইকারিতে কিনতে যান, তো আপনাকে চিন্তা করতে হবে কত টাকা। এক একটা বান্ডিলে 4 পিস করে শার্ট থাকবে, ঠিক আছে? তো 4 পিস করে শার্ট থাকবে। তো 4 পিস যদি আপনি এক বান্ডেল কিনে তো আর ব্যবসা করতে পারবেন না অনলাইনে। মিনিমাম ভাবে আপনাকে তো একটা কালারের যা হলো 3 বান্ডেল কিনতে হবে, 3 পিস করে পড়বে, তাহলে 3 4 12 পিস। এরকম যদি আপনি 10টা কালারের শার্ট নেন, তাহলে আপনি কত পিস টাকা, কত পিস হয়? তো এই অ্যামাউন্টগুলো তো আপনি হিউজ লাগতেছে, কিন্তু যখন আপনি এটা আপনি কি রে মানে সেল করবেন আমার থেকে হোলসেল নিয়ে, তো তখন ধরেন যে এখানে রেট আরও অনেক কমে যাবে। কমপক্ষে আপনার 10% টাকা কমে যাবে। তো 10% যদি কমে যায়, বা অনেক প্রোডাক্টে আমরা 5%ও ধরি, 10%ও ধরি, তাহলে আপনাকে মানে আরও ভালো প্রফিট করতে পারবেন। আপনাকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনি যাতে একটা প্রপারলি যাতে আপনি বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন, ব্যবসাটা শুরু করতে পারেন, পরবর্তীতে আপনার ব্যবসার মুভমেন্ট অনুযায়ী আপনি আপনার আর অর্থ ব্যয় করতে পারেন, মানে ইনভেস্ট করতে পারেন। তো আমি বলবো না যে আপনি প্রথমেই ব্যবসায় ইনভেস্ট করেন। তো আমি ড্রপশিপিংয়ে আসার একটা উদ্দেশ্য যে আসলে আমার বড় ভাইরা এই লাইনে ব্যবসা করছে, তো তাদের প্রোডাক্টগুলো আমি আমি পাচ্ছি, তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তো ড্রপশিপিং আসলে এত সোজা না, অনেক বড় একটা চ্যালেঞ্জিং মুভ। তো এখানে প্রোডাক্টের স্টক থাকতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে, প্রোডাক্টের মেজারমেন্ট থাকতে হবে, সব কিছু মিলাই ঝেলায় ড্রপশিপিংয়ে আপনার একটা সেবা যদি চালু করতে হয়, তাহলে মানুষকে মানে ভালো সেবা চালু করতে হবে। আমার এই উদ্দেশ্য নিয়ে আমার এই ড্রপশিপিংয়ে আসা। ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো এখন আমি দেখাচ্ছি এখন প্রোডাক্ট লিস্ট। আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা ড্রপ শিপিংয়ের এই ডান পাশে অ্যাডমিন প্রাইস, এবং বাম পাশে আপনারা দেখতে পারবেন হলো প্রোডাক্টের কোড, এবং এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আসলে না বুঝবেন আমাকে বলবেন, আমি বুঝাই দেবো। এখানে আপনারা ক্লিক করলে আপনার প্রোডাক্টের ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি অটোমেটিকই প্রোডাক্টের ছবি ডাউনলোড করতে পারবেন, এবং ডেসক্রিপশন আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারবেন। আবার আপনার যদি মনে হয় যে না আমি কিছু জিনিস একটু কাস্টমাইজ করে নেব বা অত দরকার নাই, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আসবেন, আসার পরে এখান থেকে আপনি ডেসক্রিপশনটা কপি করে নেবেন, ঠিক আছে? যদি তারপরে যদি না বুঝেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বুঝাই দেওয়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপে টিম মেম্বার আছে, তারা আপনাকে সব কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এখন অ্যাকাউন্ট, আপনি যখন রিসেলার একটি অ্যাকাউন্ট, ইনকাম, এক্সপ্রেস, উইথড্র, তো এইগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনি যদি উইথড্র করেন, তো আপনারা উইথড্রগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো আমাদের এটা আসলে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট ডেমো আমরা দেখাচ্ছি আর কি। তো উইথড্রগুলো সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তারপর প্রোফাইল, অবশ্যই আপনার একটা রিসেলার হিসেবে আমি আপনাকে অনুরোধ করব যে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে বসাবেন, ঠিক আছে? তারপরে এডিট প্রোফাইল ইনফো, তো এটা গেল। এখানে প্রোফাইলে তেমন কিছু নাই, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে মন চায় তখন আপনার কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিলে চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ। তারপর সেটিংস, এখন কোম্পানি ইনফো, এই যে এখানে একটা বড় ভুল করেন, সেটা হলো যে আপনারা অবশ্যই আপনার কোম্পানির নেমটা দিবেন এখানে, বা স্টোরের নেম। তো ধরেন এসকে প্লাস আমার স্টোরের নেম, কোম্পানির ফোন নাম্বার এটা, তো ইউজার নেম জসিম মিয়া দিছি আমি, ঠিক আছে? আমি একটি ডেমো দিচ্ছি আর কি, মিয়া। এনআইডি, তো আপনারা এনআইডি একটা দিয়ে দিবেন আপনাদের মতো করে, ঠিক আছে? তারপর বার্থ, আপনার জন্মসাল, এবং পেজ নেম, আপনাদের পেজের নামটা কি আসলে, আপনি যে পেজটি চালান, তাহলে এফবি পেজ দিয়ে দিলাম আমি। মানে আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের, এটা আপনাদের মতো করে সুন্দর করে বসায় নেবেন। অদার এসএমএস, ঠিক আছে? আপনার ওটিপি, ইয়েস নো এগুলা দিয়ে দেবেন, যে আপনি কি ওটিপি চান, নো, ঠিক আছে? অনেকের আসলে হয়েছে কি ওটিপিটা আপনার ওটিপি নো দেওয়া থাকে, তো ওটিপি যদি নো দিয়ে রাখেন আপনি, তাহলে আপনি তো যদি পাসওয়ার্ড রিসেট মারেন, তো সেক্ষেত্রে তো সম্ভব না, আপনার পাসওয়ার্ড রিসেট হবে না। তো অবশ্যই আপনাকে ওটিপি,
ইয়েস দিয়ে রাখতে হবে, হ্যাঁ। ইয়েস নো যেটা হোক করতে হবে আপনাকে, আপনি ইয়েস দেন বা নো দেন, আপনি যেটা ভালো ওইটা করে রাখেন, ঠিক আছে। পেজ ইউআরএল, আপনি যে পেজ থেকে আপনি প্রোডাক্টগুলো সেল করছেন ওই পেজের একটা ইউআরএল অবশ্যই দিতে হবে আপনাকে, ঠিক আছে। ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইট যদি থাকে অবশ্যই ইউআরএল বসাই দিবেন, কারণ প্রোডাক্ট যেহেতু একটা ব্র্যান্ডিং এর বিষয় আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন, ওই নাম্বারটা এখানে বসাবেন। এবং কোম্পানির লোগো, কোম্পানির সাইজ, মানে লোগো সাইজ কি হবে, 155 পিক্সেল বাই 60 পিক্সেল, এই সাইজের একটি লোগো তৈরি করে এখানে আপনি আপলোড করে দিবেন। তো তারপর যদি কেউ কিছু না বুঝেন, ইনশাল্লাহ অবশ্যই সবাই বুঝবেন, আমি ওইভাবে ভিডিওটা করছি যাতে আপনি না 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 বোঝার কিছু নাই। অবশ্যই না বুঝলে আমাদের ইনফর্ম করবেন। তারপর কাস্টমার লিস্ট, ঠিক আছে। তো আপনি এখান থেকে আপনার কাস্টমারের লিস্টগুলো দেখতে পারবেন যে আসলে কার কার কাছে আপনি প্রোডাক্টগুলো সেল করছেন। তো আমাদের কাছে মানে অনেক সুবিধা পাবেন, যে ডাটাবেসগুলো থেকে শুরু করে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো ফিউচার নিয়ে আসবো, যাতে আপনারা ভালো কিছু করতে পারেন অল্প পুঁজিতে, এবং খুব দ্রুত ভালো একটা অ্যামাউন্টও ইনকাম করতে পারেন, সব ধরনের সুবিধা নিয়ে আসবো। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।